আমার জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখবেন, তাদের অন্তরে রোগ আছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের 4 পারা সূরা নিসা আয়াত নাম্বার 64 তে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। अगर कोई अपने नफ्स पर जुल्म कर ले वो आपके दरबार में हाजिर हो जाए। तेरे मेरे रब ने फरमाया है কেউ যদি নিজের উপরে অত্যাচার করে ফেলে, জুলুম করে ফেলে, সে যেন আপনার দরবারে চলে যায়, গিয়ে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আমি নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে তাদের পক্ষ থেকে সুপারিশ করবেন। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, গফুরুর রহিম হয়ে যাবে। জোরে বলুন। আমাদের মধ্যে রোগ আছে, আছে। যেমন দেখেন, এক রোগ হলো, এক প্রকারের রোগ দাড়ি কাটা, মিথ্যা কথা বলা, নামাজ কাজা করা, সুদ খাওয়া, আল ঠেলা, মা বাপকে কষ্ট দেওয়া, দাঁড়িয়ে পেশাব করা, পেশাব করে কুলুপ অথবা পানি না ব্যবহার করা, এরকম রোগ আছে না? না আপনারা সব একদম রোগ থেকে পবিত্র? রোগ আছে না এরকম? এই রোগের ডাক্তার হলো উলামায়ে শরিয়ত, জোরে কোন সুবহানাল্লাহ। ইত্যাদি ইত্যাদি বহু প্রকারের রোগ। আর এক প্রকারের রোগ হলো জ্বর, সর্দি, আমাশা, গ্যাস, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, দেহেতে ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন প্রকারের রোগ আছে না নাই? এই রোগেরও ডাক্তার আছে। কেউ এমবিবিএস লন্ডন ফেরত, কেউ এলাকার কমজোর হোক আর বেশি করে লেখাপড়া শিক্ষা করো, রোগের ডাক্তার আছে না নাই? আর এক প্রকারের রোগ হলো নামাজ পড়তে গিয়েছে কিন্তু মন তার কচুর বনে আছে। যেমন উদাহরণস্বরূপ বলি, আমরা অনেকেই আছি নামাজ পড়তে যাই, জবানে তো পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মনের ভিতরে চিন্তা হচ্ছে যে বাড়িতে মেহমান এসেছে, বাজার করা হয়নি তো। সংসারের চিন্তা হয়, বিবি বাচ্চার চিন্তা হয়, ব্যবসার চিন্তা হয়, ক্ষেত খামারের চিন্তা হয়, টাকা পয়সার চিন্তা হয়, আত্মীয় স্বজনের চিন্তা হয়, হয় কি হয় না? এই রোগেরও ডাক্তার আছে। আর এই রোগের ডাক্তার যারা, তারা হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা, সেই ডাক্তারগুলোকে বলা হয় আল্লাহর ওলি বান্দা। কোরআন তাদেরকে বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, এটা সূরা আল বাকারার, সূরা আল মানে সূরা আল মাইদার 119 নম্বর আয়াত সম্ভবত, তবু আমি দেখে নেই এর এটা কি বলছে, আমি ঠিক বলছি কিনা। কোন সূরা বললাম? সূরা আল মাইদা। একটুখানি দেখি, কারণ পড়েছি সব আয়াতগুলো খেয়াল থাকে না, যেহেতু আমি হাফেজ কোরআন নয়, তো যথেষ্ট চেষ্টা করি দলিল থেকে বলার। চলুন একটুখানি দেখি, একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো খোদা দয়া করো, नसीब करो मदीना, नबी जी के न दखाया कबर देशे नियो ना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली
সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত, সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত, যেটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ভয় করো, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলুন। এখন সত্যবাদী কারা, এর থেকে নিয়ে অনেকে পীর মুর্শিদ বলেছেন, কিন্তু ওয়াহাবীর জাত, ওয়াহাবীর দল, এরা বলেছে না এটা পীর মুর্শিদ না, আমি তো তোমার কথা মানবো না, তুমি দলিল থেকে বলো। চোরের দল এই বক্তারাই। চলুন আমি এখনই যেটা তাফসীর করব এটার নাম হলো তাফসীরে মাজহারি। হযরতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন দেখি। এই আয়াতের ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমান वालो अल्लाह के नाफरमानी और अजाब से डरो और सच्चों के साथ, यानी जो लोग ईमान और वादों में सच्चे हैं, যারা ईमान एवं वादा कराए सत्यवादी, ये वो लोग जो इस्लाम में सच्चे हैं। এরা ওই ব্যক্তি যারা ইসলামে সত্যবাদী। জোরে কোন নিয়তকে খুলুস এবং যা নিয়ত করে তাতে একদম পরিষ্কার, কওলকে সাদাকাত এবং যেটা ওরা মুখে বলে সেটাও সত্য, और अमल के एतबार से गोया पहले कौल पर सिद्क से मुराद है ईमान और वादे के सच्चाई, और दूसरे कौल पर मुराद है नियत का खुलूस। मिल्लत इस्लामिया बोला होच्छे एखानेई हजरत इब्ने अब्बास, हजरत इब्ने उमर रज़ियल्लाहु ताला अन्हु ने फरमाया, यानी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और आपके सहाबा के साथ रहो जिनकी मिन्नते खालिस है। जोरे बोलुन। এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে বহু তাফসীর বহু ব্যাখ্যা করেছেন। বলা হচ্ছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জরির ও হাকিম থেকে বর্ণনা করা হয়েছে, হযরতে মাওলা আলীরও কথা উল্লেখ করা হয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে। इब्न जरीर ने कहा अस्सादिकीन से मुहाजिरीन मुराद है, और सिद्दीकीन থেকে मुहाजिरीनদের কথা বলা হয়েছে। আরো জোরে। अल्लाह ने फरमाया है लिल फुकाराई वल मुहाजिरीन अव्वलु হুমুস সিদ্দিকিন। প্রথম থেকে শেষ পর্যন্ত, এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা সত্যবাদী হবে তাদের সঙ্গ লাভ করো। তাহলে বোঝা যাচ্ছে তাফসীরে মাজহারি থেকে এবং হযরতে ইবনে জারির থেকে এটাই ব্যাখ্যা এসেছে, আল্লাহর ওলিগণকে আমরা সাধারণত আল্লাহর নেক বান্দা বলি তাদের সঙ্গ লাভ করেছি। আর এ চোরের দল বলেছে, আমার কাছে প্রমাণ আছে, এখন ইউটিউব খুলে দেখাবো, 14 থেকে 15 জন মৌলবি বলেছে না। একটার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একটার নাম আমির হামজা, একটার নাম আপনার কি নাই মিজানুর রহমান আজহারি আমি বলিনি। যদি বলেন হুজুরে কেমন কথা, এই বাপের বেটা হবি তো একটা তাফসীর থেকে দেখা, উপযুক্ত দলিল থেকে দেখা। তুই বললি কেন যে পীর মুর্শিদ করা যাবে না, সিদ্দিকিনদের সঙ্গ দেওয়া যাবে না? যেখানে তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে দুররে মানসুর, যেখানে তাফসীরে মাজহারি বিভিন্ন দালাইলের উপরে এসেছে সত্যবাদীদের কথা। তাহলে আপনারা বলুন, আপনারা কেউ মুরিদ আছেন ফুরফুরা, কেউ আছেন যে দরবার থেকে এসেছে, কি নাম না ওই দরবারটা প্রতাপপুর, কেউ আছেন ফুরফুরা শরীফে, কেউ আছেন বেরিলি শরীফে। আপনারা বলুন, হয়তো এক মুরিদের কাছে আর এক মুরিদের পীর হয়তো ভালো লাগতেছে না, কিন্তু এটাও তরিকার নিয়ম নয়। তরিকার নিয়ম হলো এটা, সবার পীর ভালো, তার মধ্যে আপনার পীর আপনার কাছে আরো ভালো। সুবহানাল্লাহ বলেন। তরিকতকে বোঝেন আব্বাসি আমার। তাহলে আপনারা মুরিদ হয়েছেন এই কারণে যে ওনারা আল্লাহর নেক বান্দা বলে, ঠিক কিনা বলুন? আমাদের থেকে নেক বলে, তাহলে আপনি নেক মানে আমাদের থেকে সত্যবাদী, ঠিক কিনা?
আমাদের থেকে আল্লাহর বেশি প্রিয়, রসুলের বেশি প্রিয়। তাহলে দলিল বলতেছে যেটা, সেই হিসাবে দেখা যাচ্ছে শুধু এনারা বলে নয়, তাম দুনিয়ার যত সত্যবাদী আছেন আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে আরো জানিয়েছেন, উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাক চার জায়গাতে ইনাম দিয়েছি। এক নম্বর নবীনদের প্রতি, জোরে বলেন। এখন নবীদের প্রতি প্রাইসটা কেমন একটুখানি সংক্ষিপ্ত ভাবে বলি। আল্লাহর নবী ঈসা পয়গম্বর একদিন এলাকার বাচ্চাগুলোকে নিয়ে বড় যত্ন করেন, ভালোবাসেন। নবী ঈসা পয়গম্বর বলে, হে বাবু, তোমার মা তোমার জন্য এই জিনিস রান্না করে ঘরের অমুক তাকে রেখেছে, তোমার মা তোমার জন্য রান্না করে ওই হাড়ির মধ্যে ওই জিনিসটা রেখেছে। বিভিন্ন খাবার কারু পিতা বাজার থেকে এনে ওই জিনিসটা রেখেছে, বাচ্চারা বাড়িতে যায় ওই জিনিসটা নিয়ে আপনার কিনা খায়, ওই জায়গা থেকে বার করে। মা জিজ্ঞাসা করে, বাবা আমি ওইখানে খাবার রেখেছি জানলে কেমন করে? নবী ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন। আমি কোরআন বলতেছি 19 পারা খুলে দেখো, নবী ঈসা পয়গম্বরের এরকম মুজিজা আছে, জোরে বলেন। আমার কথা যদি কোরআনে না থাকে তাহলে তোমার মানতে হবে না, আর যদি থাকে মানো, কারণ আমাদের প্রথম দলিল কোরআন, জোরে বলুন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর তার দরবারে এলাকার বাচ্চারা আসেন আর উনি তাদেরকে শিক্ষা দেন। বাবা যা শিক্ষা দেওয়ার দিয়ে বলেন, বাড়ি যাও, তোমার জন্য এই খাবার তোমার আব্বাই রেখেছে, তোমার মায় রেখেছে, তোমার বোন রেখেছে, তোমার ভাই রেখেছে। বাচ্চারা যায় আর সেইখান থেকে সেই খাবার বার করে করে খায়। জিজ্ঞাসা করে, ভেরে আমি রাখলাম ওখানে তুই বার করলি? তাদের নবী বলে দিয়েছেন, তাই তো এসে পেয়েছি, জোরে বলুন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক নিজে বলেছেন, আনামাল্লাহু মিনান নাবিয়্যিন, আমি প্রাইজ দিয়েছি আমার নবীদের কাছে। তাহলে নবীনদের প্রতি আল্লাহর প্রাইজ কোথায়? নবী ঈসা রুহুল্লাহ বাচ্চাদের নিয়ে বসে আছেন, আর কোথায় তাদের ঘরের কোণাতে খাবার রাখা আল্লাহর নবীগণ দেখছেন। জোরে বলুন না কেন? কেন কেন কিভাবে দেখে? আমি একটু যুক্তি দেব এবার মাঝে। আমার কথা অনেকের ভালো লাগবে না, কারণ সত্য কথা তিতো। সত্য কথা, আমরা তো গোল আলু না যে সব তরকারিতে চলি। একটা দল জান্নাতে যাবে, সবাই যাবে না বলে, এটা নবী পাক বলেছেন। আগে আপনাকে দেখতে হবে আপনি সেই দলে আছেন কিনা। নামাজ তো সবাই পড়ে, রোজা তো সবাই রাখে, হজ তো সবাই করে, জান্নাতে যাবে কোনটা আগে দেখতে হবে। সবাই যাবে না। এরা নামাজ পড়ো জান্নাতে আর ওরা নামাজ পড়ো জাহান্নামে। কারণটা কথা কি বুঝতেছেন আমার? এটার নাম কি? মোবাইল। মোবাইল বানিয়েছে কারা? আল্লাহ বানিয়েছেন? কথা বলেন একটু। মানুষে বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনে বলেন, জ্ঞান দিয়েছেন ইল্লা কালিল, সংক্ষিপ্ত জ্ঞানকে, এক ভাগ জ্ঞানকে দুনিয়ার মানুষকে দান করেছে আল্লাহ পাক। সেই জ্ঞানে অ্যাপোলো বানিয়েছে, সেই জ্ঞানে রকেট বানিয়েছে, সেই জ্ঞানে হেলিকপ্টার, প্লেন, ফ্যাক্স মেশিন, ইন্টারনেট সবকিছু বানিয়েছে। বানানোর পরে এই মানুষ দ্বারাতে এত সুন্দর মেশিন, এখানে বসে যদি আপনি ভিডিও কল, আপনার ছেলে বোম্বাইয়ে থাকে আপনি করেন, তো এখানে বসে বসে আপনি দেখতে পান। পান কি পান না? কথা বলেন। আপনাদের গ্রামের নাম কি? সরবরিয়া। এই সরবরিয়া থেকে বসে বসে যদি বোম্বাইয়ে আপনার ছেলে থাকাকে দেখা যায় এক মেশিনের দ্বারাতে, তাহলে এই মেশিন মানুষ বানিয়েছে। আর আমাদের ভিতরের মেশিন, তাহলে আল্লাহর বানানো মেশিনের দাম, মূল্য কম না বেশি? ক্ষমতা এই মানুষের বানানো মেশিনের থেকে তার ক্ষমতা কম না বেশি? আপনি হয়তো বলবেন, হুজুর এ কিরকম যুক্তি? আরো একটুখানি বলি। আপনার বেটাকে আপনি দেখতে গেলে আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকা লাগবে, নইলে যোগাযোগ করা, টাকা ভরা লাগবে। টাকা যদি ব্যালেন্স না থাকে তাও সম্ভব নয়। যদি আপনার সিম কার্ড না থাকে তাও সম্ভব
যদি আপনার কথা শোনার দরকার হয়, স্পিকার যদি খারাপ থাকে তো আওয়াজ শোনা, ডিসপ্লে যদি খারাপ থাকে ছবি দেখা যাবে না। সামান্য একটুখানি উদাহরণ, আপনার বেটাকে দেখতে গেলে সরবরিয়ায় আপনি, বোম্বাইয়ে আপনার পুত্র, এখান থেকে দেখতে গেলে মোবাইলটা যেমন কমপ্লিট থাকলে যোগাযোগ করলে যোগাযোগ করা যায়, তাহলে আপনি যে রবের বান্দা এবং বান্দি, সেই রব বলেন আমি তোমাদের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছি, রহমত তৈরি করে পাঠিয়েছি। তাহলে ওই নবী দেখতে গেলে আপনার মেশিনগুলো কমপ্লিট থাকা দরকার না? সুদ খেলে ওই দেখা যাবে, মদ পান করলে দেখা যাবে, দাড়ি কাটলে নবী দেখা যাবে, নামাজ কাজা করলে নবী দেখা যাবে? কথা কি বুঝে আসছে? রাগ করছেন নি? তাহলে সাধারণ জ্ঞানে আপনি বুঝুন, ইন্টারনেটের যুগে বুঝতে তো আমাদের ত্রুটি নেই। তাহলে আমাদের এই মেশিনগুলো সব ঠিক আছে তো? ঠিক নাই তো ঠিক করুন। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জালসা দিয়ে লাভ নেই যদি আপনার ভিতরের মেশিন না ঠিক করতে পারেন। আমার মতো আমিনউদ্দিন এরকম কত মৌলবি আসবে আর যাবে, ছোট্টবেলা থেকে ওয়াজ শুনছেন, এখন শুনে এসেছেন, এখনো শুনছেন, আগামীতেও আল্লাহ চাইলে শুনবেন। তাহলে আপনার পরিবর্তন কই? কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী ঈসা পয়গম্বরের প্রতি যখন বাচ্চাগুলো বারবার বাড়িতে যাইয়া কথা বলে, হে বাবাজি আমার, সকল মানুষেরা বলা কওয়া করে এলাকাতে, আমি রাখলাম ঘরের ভিতরে। নবী ঈসা রুহুল্লাহ বলে দিলেন, ওই ব্যক্তি আমাদের বাচ্চাগুলোকে নষ্ট করে দেয়, ওই ব্যক্তি আমাদের বাচ্চাগুলোকে শেষ করে দেয়, আমাদের বাচ্চাগুলো আমাদের ধর্ম আর মানবে না। ঈসা রুহুল্লাহ যা বলবে সেই কথাগুলো শুনবে। এক কাজ করো, এলাকার মানুষগুলো সব একত্রিত ভাবে যুক্তি পরামর্শ করে আর কোন বাচ্চাকে ঈসা পয়গম্বরের কাছে যেতে দেবে না বলে তারা বন্দী করে রেখেছে। আব্বাজি আমার এমন সময়তে কি করলো জানেন? এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগুলো, এলাকার ছোট ছোট বাচ্চাগুলো যারা ঈসা নবীর কাছে যাওয়া আসা করে, হে বাবাজি আমার, তাদেরকে একটা ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন দিন চলে যাচ্ছে, অনেক দেরি হয়েছে, কোনো বাচ্চা আসে না, একটাও বাচ্চা তার দরবারে আসে না। এই জন্য তিনি করলেন কি, আব্বাজি আমার বাইরে বেরিয়েছেন, বেরিয়ে ওই ঘরের দরজাতে গেছেন। কিছু মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন, বাবারা এই এলাকার বাচ্চাগুলো আজ কোথায়? তারা উত্তর দেয়, বাচ্চাগুলো নাই। সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর বলছেন, ঘরের ভিতরে কারা? সঙ্গে সঙ্গে তারা বলতে চায়, উত্তর দেয়, ঘরের ভিতরে কিছু নাই। ঈসা পয়গম্বর আল্লাহর কোরআন বলতেছি, মিথ্যা নয় বাবা, আল্লাহর কোরআনের মধ্যে লেখা আছে। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বললেন, তাই যেন হয়। কি বললেন? তাই যেন হয়। যেইটুকু কথা বলেছেন আব্বাজি, কারণ নবী জিজ্ঞাসা করেছেন ঘরে কারা আছে, কিছুই নাই, ঘর ফাঁকা, বাইরে থেকে আমরা তালা মেরে রেখেছি। এমন সময়তে নবী বললেন, তাই যেন হয়। উনি আপনার কিনা চলে গেছেন, নবী ঈসা রুহুল্লাহ আপন দরবারে চলে গেছেন। বাবা, এরা এবার তালা খুলে ভিতরে গিয়ে দেখে একটা বাচ্চা ঘরের ভিতরে নাই। ওই চোর মৌলবি দল, আমি জানি কখন ওরা আমাকে গুলি করে মেরে দেবে, কারণ ওদের রাজ আমি ফাঁস করছি। তাও আমি মরণের ভয় করি না, আমি জানি আমি মরবো একবার, আর ওই দুশ্মনের হাতে যদি মরি তো শহীদের মরণ হবে। আপনি মনে করছেন আমি এসেছি আপনার মুখ দেখে কথা বলার জন্য? না, নো, কোনো মতেই সম্ভব না। আমার মতো মৌলবীকে ডেকে লাভ কি, আপনার যদি নিজের ভিতরেই আলো না জ্বলে? এদিকে মুখে বলছেন, आँखों का तारा नामे दिल का उजाला नामे। এ তো জবানে বলছেন, কিন্তু বাস্তবে রাগ করছেন আমার প্রতি?
বিগত বছর এসেছিলাম, হয়তো মাওলা পাকের উপরে ওয়াজ করেছিলাম, আর আজকে আমি আপনার ভিতরের রোগের বিষয়ে কথা বলছি। আল্লাহ যা বলাবেন তাই বলবো, জোরে বলুন। বোঝার চেষ্টা করেন বাবা, আপনারা আমার কেউ দুশ্মন নয় বাবা, আমরা সব ওই আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, জোরে বলুন, ঠিক কি না বাবা? আব্বাজি আমার সোনামানিকেরা, এখন মা কান্না করে, বাপ কান্না করে, দাদা কান্না করে, দাদি কান্না করে, এলাকার মানুষ এলাকায় কান্নার রোল পড়ে গেছে। কি কান্না করে? আমার বেটা নিয়ে গেলে, আমার বেটা কই? কেউ বলে আমার মেয়ে নিয়ে গেলে, আমার মেয়ে কই? বলে ঘরের ভিতরে রেখেছি, ঘর থেকে বাচ্চা সব উদাও হয়ে গেছে, ঘর ফাঁকা হয়ে গেছে। সবাই মিলে বলতেছে আব্বাজি আমার গ্রামে কান্না বন্ধ হয় না, মা যাকে পেটে ধারণ করে রেখেছে, তিল তিল করে দুধ পান করিয়ে বড় করেছে, ওই ছোট বাচ্চা যদি মায়ের কাছে আর ফিরে না আসে, ঘর ফাঁকা মানে গায়েব হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মিনান নবীন, আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি। নবীর কথা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ বলেন জবান তোমার, ওই জবানে পাওয়ার আমার, তুমি যেটাই বলেছো ওটাই কবুল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি কি এখনো বাজে কোনো গল্প করেছি না কোরআন বলেছি? আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন, এমন সময় এলাকার মানুষ চিন্তা ভাবনা করে বাচ্চা যদি পেতে হয় ওই নবী ঈসা রুহুল্লাহর কাছে যাওয়া লাগবে। সকল বাচ্চাগুলো আপনার এলাকার মানুষগুলো সবাই এক এক করে যায়, ভুল বুঝতে পারে আর যাইয়া বলে হুজুর আমাদেরকে মাফ করে দিন। হে বাবারা, এই ভারতবর্ষে পৃথিবীর জমিনে আমাদের ভারতের মাটিতে ইসলামের আলো অন্য কেউ জ্বালাই নাই, ওই চিটিংবাজ ওহাবি মৌলবীরা করে নাই, ইসলামের কোন মুফতিরা করে নাই। যদি এই ভারতের বুকে আমার আল্লাহ দেওয়া ইসলামটাকে কেউ প্রথম প্রচার করে, তিনি হিন্দুস্তানের রাজা, গরিবদের খাজা। ঠিক কিনা বলুন? আরে সোরের দল, এরা বলছে আমরা ইসলাম প্রচার করছি। খেপা, ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহর দেওয়া দিন। আজ আমরা ভারতের মাটিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এসে আমাদের কাছে ইসলাম পৌঁছাননি, কোন সাহাবী রাসূল এসে দেননি। এটা সিনার ধন ছিল, এটা আকাশ দিয়ে উড়েও আসেনি, নদীর পানি দিয়ে ভেসেও আসেনি। আমার আল্লাহর দেওয়া ইসলাম আর মুস্তাফার দেওয়া ফরমান, যে বুখারা থেকে সরকারে মদিনার অর্ডার পেয়ে বুখারা থেকে আজমিরে এসে ইসলামের আলো জ্বালিয়ে এককালীন 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে। চোর, তোমরা ইসলাম প্রচার করেছো? নবীওয়ালা আল্লাহওয়ালারা ইসলামের বাণী আমাদের কাছে পৌঁছিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এই বক্তারা চোর, আমার মতো বক্তা জাহান্নামী হবে যদি তার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত মিল না থাকে, ঠিক কিনা? আমার আব্বাজি সোনামানিকেরা রাগ করবেন না বাবা, ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে আব্বা আমার যেমন এসেছে, ঠিক কারামাতটা যেন এমন ছিল। নবীদের জন্য মুজিজা, ওলিদের জন্য কারামাতটা এমন, যেমন বাবা আনা সাগরের পানি নিতে দেয় না, উনি সঙ্গে সঙ্গে বললেন একটু এক পেয়ালা পানি লাকার আও, পানি এক পেয়ালা নিয়ে আসবে বাবা, এক কাটোরা পানি নিয়ে আসবেন। পুরো আনা সাগরের পানি যখন একটি কাটোরাতে চলে এসেছে, আল্লাহর বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির জবানের পাওয়ার কত, গোটা আনা সাগরের পানি কাটোরাতে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহর মুজিজা এত, আল্লাহর দেওয়া পাওয়ার এত, যেই বলেছেন তাই যেন হয়, সমস্ত বাচ্চা উদাও হয়ে গেছে। তোমাকে তো ওয়াহাবীর দল শেষ করেছে, নাজদি বাবাতে শেষ করেছে। আব্দুল ওয়াহাব নাজদি তোমার কবরে যাবে না, কবরে যদি যায় তো আমেনার লাল যাবে।
ঠিক কিনা বলেন? এর জন্য আমরা বলি আয় আমনা কে লাল মদিনা বুলায়ে, মদিনা বুলায়ে, আয় আমনা কে চাঁদ মদিনা বুলায়ে, মদিনা बुलाइए, मरने से पहले गुंबद खजरा देखा, मदीना बुलाइए, जोरे बोलो। मायूस हो न जाओ तमन्ना की अंजुमन, तमन्ना की अंजुमन, मायूस हो न जाओ तमन्ना की तमन्ना की अंजुमन, एक दिन हुजूर ख्वाब में तशरीफ लाए, मदीना बुलाए। ठीक नहीं? जो गलियां सुन के दुआएं दे बार बार, दुआएं दे बार बार। আমরা কি দোয়া দেই মানুষ গালি দিলে? কিন্তু আমেনার লালের অবস্থা দেখেন, जो गलियां सुन के दुआएं दे बार बार, दुआएं दे बार बार, ऐसे नबी पे दोस्त कुर्बान हो जाइए, मदीना बुलाइए, आया मुना के लाल। जोरे बोलो। मदीना যাওয়ার ইচ্ছা আছে? নবীকে পাবে তারা, নবীওয়ালা হবে যারা। খেয়াল করেন, খাজা গরিব নওয়াজের যেমন আল্লাহর দেওয়া পাওয়ার, সেটা কিভাবে এলো সেটাও কোরআন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জোরে কোন? এই সলিহিনের বাংলা মানে নেককার ব্যক্তিত্ব। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? ওরা বলছে আল্লাহর ওলি যা কোথায় যাবে তার ঠিক নাই, আর ওরা ওলির দরবারে যাচ্ছে। তাহলে কোরআনকে জিজ্ঞাসা করি যে ওলির কোনো ঠিকানা আসেনি? তা আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। আর এই কথা লেখা থাকে কোথায়?
কারেন্টের পোস্টে কেন 11,000 ভোল্ট আছে, 33,000 ভোল্ট আছে, 3 লাখ ভোল্ট আছে? ঠিক না বলে? অনেক সময় দেখা যায় রেল লাইনের গেটে, মেন রোড, তার উপর দিয়ে রেল লাইন গেছে, তো গেটের কাছে লেখা আছে স্টপ, খতরা, ডেঞ্জার। আমি চিন্তা করলাম, আয় আল্লাহ, আপনি কোরআনে বলছেন আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ওখানে ওরা বাংলাতে, ইংরেজিতে, তামিলি ভাষাতে, তেলেগু ভাষাতে, গুজরাটি ভাষাতে, মারাঠি ভাষাতে, ইংরেজি ভাষাতে, বিভিন্ন দেশের মানুষ তার আপন ভাষায় তারা লিখে দিয়েছে, মানুষ যেন হাত না দেয়, কারণ এখানে 11,000 ভোল্ট আছে, হাত দিলে মরে যাবে। আয় আল্লাহ, আপনি কি কারেন্ট দিয়েছেন যে আপনি আরবিতে বলছেন আলা? তখন আমার আল্লাহ বলছেন, তুমি জানো না? আমি তো জানিয়েই দিয়েছি, যারা আমার নবী ওলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদের ঘোষণা দিয়েছি। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। আখিরাত কি ভবিষ্যৎ না বর্তমান? হাসরের মাঠ ভবিষ্যৎ না বর্তমান? তো ভবিষ্যতে হবে, হাসরের মাঠে বিচার। এরা বলছে ওরা কোথায় যাবে তার ঠিক নাই, আর আমার আল্লাহ কোরআনে বলছেন লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আরো বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না সে অতীতের কোনো চিন্তা, ভবিষ্যতের ভয় যাদের নাই, গুজরে যাবার দুঃখ চিন্তা যাদের নাই, তারা হলো আল্লাহর ওলি বান্দা। জোরে বলুন। ওলি হতে গেলে কি হবে জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করো, ফানাফি শেখ হও, তারপর ফানাফির রসুল হও, তারপর ফানাফিল্লাহ হও, তারপর আল্লাহর দেওয়া ক্ষমতায় বাকাবিল্লাহ জীবন লাভ করে কবরে যাও। তুমি তো নিজেই চোর, তোমার তো এখনো লোভ যায়নি, তোমার তো এখনো রাগ যায়নি, তোমার তো ভিতরেই এখনো আলোই কিছুই জ্বলেনি। তোমার কবরে আযাব হবে না তো ওদের কবরে আযাব হবে যারা দুনিয়াতেই। আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আই ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমায় ভয় করো, আমাকে ভয় করো, আর ইসলামের ভিতরে পুরোপুরিভাবে প্রবেশ করো। খবরদার মৃত্যুবরণ করো না, ওয়া লা তামুতুন্না, খবরদার মরো না। কেন মরবো না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় তোমরা পুরোপুরি ভাবে মুসলমান না হবে। এর ব্যাখ্যাতে তাফসীরবিদরা লিখতেছেন তার মানে পুরোপুরি ভাবে তুমি মুত্তাকি হও। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনের জন্য হেদায়েত। এই কথা কি বুঝতেছেন? আমার রাগ হচ্ছে না তো? জীবনী বললে খুব ভালো লাগতো বলেন, এ তো ছাটাই হচ্ছে, এজন্য রাগ হচ্ছে। আব্বাসি আমার সোনা মানিকের খাজা গরিব নওয়াজ, তিনি পৃথিবীর জমিনে আপনার কিনা আনা সাগরের পানি ভরে দিলেন এক কাটোরার মধ্যে। হযরত ঈসা পয়গম্বর আপনার কিনা জবানে বললেন, পুরা বাচ্চা ঘর থেকে উধাও করে দিলেন। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকের, কারণ নবীদের জন্য হয় মুজিজা, ওলিদের জন্য হয় কারামাত। কারামাতু হাক্কুন, বাবা কারামাত হলো সত্য। অনেকে বলবে কারামাত মানবো কেন, বেলায়াত মানবো কেন? কারণ বেলায়াত এই জন্য মানতে হবে, আল বেলায়াতু জিলদুন নবুওয়া, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। হে বাবা, বেলায়াতটা নবুয়াত নয়, আবার নবুয়াতটা বেলায়াত নয়। এই জিনিসটা বোঝার জন্য একটি যুক্তি দেব।
আচ্ছা আমি আমিনুদ্দিন এই আলোর সামনে আছি, তাহলে আলোর সামনে থাকলে আমার একটা ছায়া আছে না? এই দেখেন হাতে ছায়া আছে না? হাতে ছায়া পড়ছে তো, এই দেখেন চেয়ারে। আচ্ছা এটা কার ছায়া? আমিনুদ্দিনের হাতে না? ভুল। আচ্ছা ছায়াটা কি আমিনুদ্দিন? আমার ছায়া মনে করেন ওই পড়ছে, তাহলে ওই ছায়াটা কি আমিনুদ্দিন? কথা বলেন, ছায়াটা কি আমিনুদ্দিন? না, কিন্তু এটা আমিনুদ্দিনের ছায়া, এটা সত্য না মিথ্যা? ছায়াটা আমিনুদ্দিন নয়, তবে আমিনুদ্দিনের ছায়া, এটা সত্য। ঠিক তাদেরও বেলায়াতটা নবুয়াত নয়, তবে নবুয়াতের ছায়া বেলায়াত, এটাই সত্য। নবী বলেন আল বেলায়াতু জিলদুন নবুয়াত, জোরে বলে। কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ পাক নবীদের দ্বারাতে কাজ করিয়ে নিয়েছেন, আল্লাহ পাক তার ওলি বান্দাদের দ্বারা তো কাজ করিয়ে নিয়েছেন। তা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ঈসা নবীর কথায় বাচ্চা উদাও হয়ে গেল, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় গরিব নওয়াজের কথায় আনা সাগরের পানি উদাও হয়ে গেল। একদিকে মুজিজা, একদিকে কারামাত। বুঝুন উপরন্তু নিজের ভিতরের রোগকে বুঝুন। রাগ করছেন আমার কথায়? আব্বাসি আমার সোনামানিকের, যেমন এলাকার মানুষ ছুটে এসেছে, হুজুর আমাদেরকে মাফ করে দিন, আনা সাগরের পানি ফিরিয়ে দিন। ঠিক তদরূপ বাবা আমার ওরা ঘুরে এসেছে, হুজুর ওগো ঈসা নবী রুহুল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দিন, আমাদের আনা সাগরের পানি ফিরিয়ে দিন, আমাদের আনা সাগরের পানি লুটিয়ে দিন, কারণ ওই পানি বেগর আমরা বাঁচবো না। এলাকায় হাহাকার দেখা দিয়েছে, এলাকার মানুষ সব কষ্ট পায়, হুজুর আপনি একটু পানি ফিরিয়ে দেন। হে বাবাজি আমার, এলাকার মানুষ ছুটে এসেছে, ওগো নবী ঈসা রুহুল্লাহ আপনি আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দিন। মা কাঁদে, বাপ কাঁদে, এলাকাবাসী কাঁদে, হুজুর আপনি বাচ্চাগুলো ফিরিয়ে দিন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বলেন যান ফিরে যান, আপনারা ঘরে গিয়ে দেখেন যেখানে বাচ্চাগুলো রেখেছিলেন ওইখানে বাচ্চাগুলো আছে। জোরে বলুন। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ বলে এই আমার গোলাম যা আনা সাগরের পানি ফিরিয়ে দে। যেই না মাইনুদ্দিন চিশতি আজমিরি বললেন, গোলাম চলে গেলেন, বাবা ঢালতেও সারা, আর আনা সাগরের পানি টপে টপে ভর্তি হয়ে যায়। এরাও দরজাটা খুলে ঘরে চলে যায়, দেখে আপন আপন বাচ্চা ঘরে কান্নার রোল পড়ে যায়, বুকে ধরে আর বলে বাবা তোরা কোথায় গেলি? বলে এটাই তো বলতে পারবো না, আমরা ঘরের ভিতরেই ছিলাম। তাহলে এটা হলো কেমন করে? বলে এটাই তো নবী ঈসা রুহুল্লাহর প্রতি, নবীনদের প্রতি আল্লাহর দেওয়া ক্ষমতা। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এলাকা গরম হয়ে যাচ্ছে, চোরদের মন কিন্তু খারাপ। আমি আমিনুদ্দিন স্টেজেই বসে আছি, কোন ব্যক্তি যদি বলেন না আমিনুদ্দিন আপনি বলছেন এটা কোরআনে নাই, হাত ধরে অনুরোধ করব আসুন দেখে যান। যদি থাকে তাহলে আপনি মেনে নেন, আর যদি না থাকে তা আপনিও মানবেন না, আমিও মানব না। ঠিক না ভুল? ঠিক না ভুল? কারণ আমাদের ফার্স্ট দলিল কোরআন। কথা বোঝা যায়নি? রাগ করবেন হয়তো অনেকে, কিছু করার নেই আব্বা, আমি যে কি বলি আমি বলি নে, বলায় তাই বলি। আমি বাঁশের বাঁশি যেরকম বাজাবে সেরকম বাজবো। সুবহানাল্লাহ। বাবা এজন্য পৃথিবীর জমিনে আমরা সবাই নবীওয়ালা। আব্বাসি আমার সোনা মানিকের, এমনি করে আপনার দেখা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বাণী হলো আমি নবীনদের প্রতি প্রাইজ দিয়েছি। 2 নম্বরে আমার আল্লাহ পাক জানিয়েছেন ওয়াসিদ্দিকিন, আমি সত্যবাদীদের প্রতি প্রাইজ দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সত্যবাদীদের মধ্যে আপনার শ্রেষ্ঠ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে এলেন, বসে আছেন মক্কা নগরে, আবু জাহেল গিয়ে এসেছে, ও মুস্তাফা নতুন কোন খবর আসেনি? সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বললেন, ও আবু জাহেল আমি নবী মুস্তাফা নতুন একটা কথা শোনাই
নাই শোনো কি কথা আমি রাত মসজিদে হারাম গেছি আমি রাত মসজিদে আকসাতে গেছি এবং আমি 7 আসমান জমিন ভরপেট করে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি জোরে বলুন বলে প্রমাণ কোথায় আল্লাহর কোরআন খোলো আল্লাহ পাক কোরআন মাজিদে 15 পারা সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুন্দর করে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা জোরে বলুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদে আপনার সুন্দর করে জানিয়েছেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুমে আল্লাহ পাকের অর্ডারে চলে গেলেন এবং আপনার কিনা এক এক করে নয় পৃথিবীর মাটিতে আমার আপনার নবী আপনার কিনা আসমান জমিন ভ্রমণ করে 7 আসমান জমিন ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে বিশেষ করে আবু জাহেল এলাকার মানুষদের কাছে যাইয়া বলে ও এলাকার মানুষেরা ভালো করে শুনে রাখো আমরা তো আসমান দেখিনি আমরা 7 আসমান জমিন দেখিনি সিদরাতুল মুনতাহা দেখিনি আল্লাহর কিছু আমরা দেখিনি তবে আমরা ভালো করে জানি এখান থেকে মসজিদে হারাম অনেক দূর মসজিদে আকসা অনেকটা দূর কয়েক দিনের রাস্তা হেঁটে হেঁটে যেতে গেলে মাস ভর লেগে যেতে পারে এত দূরের রাস্তা নাকি রাতের বেলাতে মুস্তাফা ভ্রমণ করে এসেছে এত বড় মিথ্যাবাদী আর পাওয়া যাবে না আবু জাহেল এলাকার মানুষকে যখন এমনি করে বলেছে কথা কি বুঝতেছেন রাগ হচ্ছে আমার কথায় রাগ হয়নি তো চলেন আপনারা ঘটনা শুনবেন আমি শোনাবো তবে আগিয়ে গিয়ে কারণ এই ছাটাই যখন করতে যেটা ভালো করে করিলেই সুবহানাল্লাহ কোন এখনো চাষ শুরু হয়নি কেবল আমি চাষ করব বলি খালি জমি ধার করে ছাড়তেছি ছেটেলেই তারপর লাস্টে চাষ দিয়েছে চলে যাব চিন্তা নেই ওরে আমার সোনা মানিকের আল্লাহর নবী আমাদের হাবিব আল্লাহর হাবিব আমাদের নবী বিশ্ব রাসূল तमाम দুনিয়ার নবী যিনি তিনি যখন এই কথা বলেছেন আবু জাহেল এলাকার মানুষ ফিট করে নিয়েছে এই কথা কখনো মেনে নেওয়া যায় না কেন 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 আরে এখান থেকে আমরা তো মসজিদে হারাম চিনি কত দূরের পথ এই কথা কখনো মেনে নেওয়া যায় রাত্রে গেছেন আবার ভ্রমণ করে আবার ফিরে এসেছেন কয়েক দিনের রাস্তা আর সেই রাস্তা গিয়ে ভ্রমণ করে চলে গিয়েছি এত বড় মিথ্যা কথা মেনে নেওয়া যায় গুঞ্জ উঠি সদায়ে মারহাবা সুবহানাল্লাহ কান আরো জোরে আপনাদের তলার আওয়াজ যেমন হবে আমার এদিকের মেশিন তত গরম হবে গুঞ্জ উঠি সদায়ে মারহাবা আ গয়ে হুজুর আ গয়ে गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए जश्न ईद बारबी मना आ गए हुजूर अरज़रे आ गए हुजूर गए गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर सबाई बच्चोरा बोलें आ गए हुजूर गए जश्न ईद बारबी मना आ गए गया रोज़ जश्न ईद बारबी मना आ गए गए गुंज उठी सदाए मरहबा आ गए हुजूर अर्श फर्श की थी गुफ्तगू मैं बड़ा हूँ या बड़ा है तू अर्श फर्श की थी गुफ्तगू मैं बड़ा हूँ या बड़ा है तू फर्श बोला अब हूँ मैं बड़ा फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर अर्ज़ आ गए
আওয়াজ হচ্ছে না, বারবার মোটা করে আ গয়ে হুজুর गए जश्न ईद बाद भी मना आ गए गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर ए आ गए हुजूर। আপনাদের আওয়াজ মনে হচ্ছে দুঃখ আছে, আমার কথা অনেক ভালো লাগবে, একটু জোরে আওয়াজ দিলে মানে। আমি দেখেছি বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, আর আমাদের শ্রোতার এত মন খারাপ কেন? একটু জোরে আ গয়ে হুজুর গয়ে আ গয়ে হুজুর गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर गए जश्न ईद बार भी मना आ गए गए आ गए। अर्श फर्श की थी ये गुफ्तगू मैं बड़ा हूँ या बड़ा है तू। सुभान अल्लाह। अर्श बोले তুই বড় না আমি বড়, জমিন বলে তুই বড় না আমি বড়, দুজনাতে মোনাজারা চলছে। अर्श फर्श की थी ये गुफ्तगू मैं बड़ा हूँ या बड़ा है तू। फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर गए आ गए हुजूर। जोरे कौन सुबहान अल्लाह। অনেকের রাগ হচ্ছে, আমি বলছি তা। আব্বাজি আমার সোনা মানিক ওয়াজ করি নাথ শরীফ পড়ে হবে, আরো শোনাবো আপনাদেরকে পরে। বাবা গিয়ে চলুন। আব্বা আমার সিদ্দিকীনদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, আবু জাহেল এলাকার মানুষকে ডেকে ডেকে বলে তো মিথ্যাবাদী। হাদিস ধরে, হাদিস খুলে দেখেন, কোরআন খুলে দেখুন। এমন সময় আবু জাহেল লোকজন এক জায়গায় করে আমার নবীকে বদনাম করে, আর এই কথা আবু জাহেল গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছেন, আয় আবু বকর, যাকে তোমরা আল্লাহর নবী বলে মানতেছো তিনি একটি কথা বলেছেন। বলে কি কথা? বলে রাত না তুমি মসজিদে হারাম মসজিদে আকসাতে গেছে, 7 আসমান জমিন ভ্রমণ করে এসেছে, এ কথা মেনে নেওয়া যায়? তা যে কথা কে বলেছে? আমেনার লাল বলেছে। বলছে আমি আবু বকর বলছি, পৃথিবীতে অন্য কেউ যদি বলতো আমি মেনে নিতাম না। আমেনার লাল আমার নবী যখন বলেছেন, কেউ মানুক আর নাই মানুক, আমি আবু বকর মেনে নেই নবী পাকের কথা, সত্য কথা। আল্লাহ আমার নবীকে কত পাওয়ার দিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 7 আসমান জমিন ভ্রমণ করে আসছেন। আব্বা আমার, আল্লাহ বলেছেন মিনান নবিয়িন, আমি নবীদের প্রতি প্রায় দিয়েছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, সর্বশ্রেষ্ঠ সিদ্দিক, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। হে বাবাজি আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 38 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। সারমর্ম বুঝুন, উনি যখন সিরিয়ার ময়দানে গেছেন ব্যবসা করার জন্য, হঠাৎ একটা স্বপ্ন দেখেছে, আকাশের চন্দ্র আর সূর্য তার বুকের উপরে চলে এসেছে। এই স্বপ্নটা গেল একজন পাত্রীর কাছে স্বপ্নের তাবির করার জন্য। উনি যাওয়ার পরে জিজ্ঞাসা করে স্বপ্নকে দেখেছে? বলে আমি দেখেছি। তোমার বাড়ি কোথা? তুমি এদেশের লোক না, কারণ আমার কিতাব বলছে তাওরাতে এই স্বপ্ন যে দেখবে তার বাড়ি হলো মক্কায়। জোরে বলুন, তার বাড়ি কোথায়? মক্কায়। জি না, যদি তুমি মক্কার লোক হও তো নাম কি? নাম আমার আবু বকর। বলছে এটাও তো রাতে লেখা আছে। আরো জোরে বলুন। মেনে নিয়েছি। বাপের নাম কি? আবু কুহাফা। বুঝতে পেরেছি আবু কুহাফার বেটা মক্কা নগরে রহনে ওয়ালা সেই স্বপ্নটা দেখবে যার নাম আবু বকর হবে, আর সেই হবে নবী পাকের প্রথম খলিফা। দলিল দেখো, দলিল দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে উনি বললেন, পাদরি, মক্কা নগরে একজন নবী এসেছেন, আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা, যিনি আল্লাহর আখেরি পয়গম্বর, সেই নবী পাকের তুমি হবে খলিফা। এটাই হলো এই স্বপ্নের মানে। জোরে বলুন।
এ বাবা, এ কথা যখন উনি বলেছেন, এই কথা শুনে উনি টুকটুক করে আমার নবী পাকের কাছে এসেছেন, এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমি আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই। আমার নবী বলছেন, আবু বকর, সিরিয়ার সরজমিনে, সিরিয়ার মাটিতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তুমি যে স্বপ্নটা দেখেছিলে, সেই স্বপ্নটাই হলো আমি নবীর মুজিজা। এই দুশমন বেঈমানের দল, तेरे मेरे रब ने मुस्तफा को किस तरह किस कदर शान वाला बनाया है। আমার নবী, আপনার নবী শুয়ে আছেন মক্কা নগরে, আর এ আছে সিরিয়ার জমিনে। সিরিয়ার জমিনে দেখা স্বপ্ন আমার নবী মক্কা থেকে বলছেন। আল্লাহ এই জন্যই তো বলেছেন, মিনান নবীন, আমি নবীদের প্রতি প্রায় দিয়েছি। আরো জোরে বল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কদমে পড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম সিরিয়ার মাটিতে, আপনি জানলেন কেমন করে? বলছি, এই জন্যই তো বলি আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। যদি মানো আবু বকর, আর না মানলে আবু জাহেল, তুমি জানবা কোন দলে যাবে। এরা বলছে আমরা নবীকে মানি, খুব কলেমা পড়ছে, কিন্তু রসুলের যে এরকম ক্ষমতা আল্লাহ দিয়েছেন বলতে গেলে ওদের রাগ, তার মানে বুঝে নিতে ও আবু জাহেলের দলে, ঠিক কি না? মানলে সিদ্দিক তার দলে, না মানলে আবু জাহেল। আপনার ব্যাপার কোন দলে যাবে? কথা বুঝে আসছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন না কেন? আমার আল্লাহ পাক আরো জানানো, শহাদাই, আমি শহীদগণদের প্রতি প্রাইজ দিয়েছি। কেমন প্রাইজ আছে সারমর্ম কথা বলি বাবা আমার। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমার হাসানে পাক, আমার হুসাইনে পাক জান্নাতি যুবকদের সরদার। জোরে বলুন। আব্বা আমার শহীদদের প্রতি প্রাইজ, এত প্রাইজ আমার আল্লাহ দিয়েছেন। সারমর্ম কথা শুনুন। একদিন হে বাবাজি আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। হে বাবা, এমন সময়তে আপনার খেজুর পাড়তেছেন, ভালো খেজুরগুলো খায় আর খারাপগুলো হুসাইন পাককে দেয়। এমন সময়তে আপনার কিনা বলতেছে, এই গোলাম मेरे बेटा गोलाम, ऐ मेरे गोलाम के लड़के। যেই কথা বলেছেন গোলামের বেটা, ওর তো রাগ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলি কখনো মেনে নেওয়া যায় না। বিচার দিলেন বাপের কাছে। সার কথা বিচারে গিয়েছেন। আজ বিচার হবে হোসাইন পাকের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হোসাইন জি, আপনি কি এই কথা বলেছেন যে গোলামের বেটা গোলাম? জি হ্যাঁ। কেন বললেন এ কথা? আপনি কি লিখে দিতে পারেন? বলছে হ্যাঁ পারি। উনি সঙ্গে সঙ্গে একটা কাগজে লিখে দিলেন, আমার নানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোলাম ওমর, আর ওমরের বেটা আব্দুল্লাহ, গোলামের বেটা গোলাম, ইতি হোসাইন। জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠে হোসাইন পাকের কদম বুসি করে বলছেন, হোসাইন, আমি যদি জোর করে কথা বলি তুমি মাফ করে দাও। বেটা আব্দুল্লাহ বলেন, আব্বা আপনি ওনাকে শাস্তি দেবেন, আঘাত করবেন, চাবুক দিবেন, জেল দিবেন, ফাঁসি দেবেন, আমাকে চাকর বলার জন্য আপনি কদম বুসি করলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আই বেটা আব্দুল্লাহ, আমি জানি নবী পাক আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, তবু যখন কবরে যাব ফেরেশতা যখন এসে জিজ্ঞাসা করবে, বলো তোমার নবী কে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযাত রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি বলে দেব, আই ফেরেশতা, সৎ রাসূলের নওয়াসা আমাকে নবীর গোলাম হওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, দেখে নাও, দেখে নাও। তাহলে বোঝা যায় শহীদদের প্রতিও আল্লাহর দেওয়া প্রাইজ। জোরে বলে। 4 নাম্বার সলিহিন, যার বাংলা মানে আল্লাহর নেককার বান্দা। আরো জোরে। এবার আমি ঘুরে ফিরে একদম এবার আপনাদেরকে একটু জীবনী শোনাবো, আল্লাহর ওলিদের কথা। আরো জোরে কোন। এবার একটু কাছে আসুন, মোটামুটি ছাটাই শেষ, এবার জীবনী।
একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী সাহেব খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। আল্লাহর ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি সাহেব নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামাত খানা রে দিওয়ানা। আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। জোরে বলুন। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। আমার নবী নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, নাহি বা মানুষ নজদি কমিনা রে দিওয়ানা। আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। আল্লাহুম্মা একটা চিলেপসি আনেন, চিলেপসি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকের, নামাজের কথা আমাদেরকে বলা হয়, আমরা নামাজ পড়তে চাই না। যদিও নামাজে যাই তাও আমাদের ভিতরে আপনার অনেক সমস্যা দেখা যায়। সংসার ব্যবসা বাণিজ্যের চিন্তা হয়। আব্বা আমার এখন মাও নামাজ পড়ে না, বাপও নামাজ পড়ে না। আব্বা আমার নামাজের মধ্যে অনেক ত্রুটি দেখা দিয়েছে, কারণ এই নামাজটা হলো রব্বে কারীম কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। জোরে বলুন। তাহলে কেমন নামাজ আপনি পড়ছেন? আপনি কুকর্মও করেন, নামাজও পড়েন। অনেক ঘরে মা নামাজ পড়ে তো বাপ পড়ে না, আবার অনেক ঘরে বাপ পড়ে তো মা। এরম আছে না? না আপনাদের গ্রামের লোক সব নামাজি, এরম আছে না? আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাচ্চা যখন 7 বছর বয়স হবে নামাজ পড়ার কথা বলবে, আর 10 বছর বয়স হলে তাকে মেরে নামাজ পড়াবে। আব্বাজি আমার এই কথা যখন বলেছি, তখন আপনার কিনা দেখা গেল আমাদের ঘরে তো নামাজ নাই, বেটা নামাজ পড়ে না, তার আপনার কিনা বাপ পড়ে না, মা পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। বেনামাজির ঘর, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না বাবা। ওরে আমার সোনা মানিকের, মা জননী নেককার ছিলেন, ডাক দিয়ে বেটাকে বলছেন বাবা নামাজ পড়লে অনেক লাভ হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেক মুসলমানের জন্য নামাজ ফরজ করেছেন, ঈমানদারের জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের জন্য নামাজ ফরজ নয়, ঈমানদারের জন্য নামাজ ফরজ। মুসলমানের জন্য নামাজ ফরজ না, ঈমান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসী গণ কি করবে? ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে ঈমানদারকে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। ঈমানদার
কারা? নবীওয়ালা, আলে পাকওয়ালা যারা। খুব ভালো করে বুঝুন। মা বলে বাবা নামাজ পড়ো, বেটা বলে নামাজ পড়লে কি লাভ হবে। এখন মা জানে বেটা কি করে, কি ভালোবাসে। অনেক ছেলে আছে ক্যাডবেরি ভালোবাসে,